বন্ধুরা, আজকে দেখানো হচ্ছে কিভাবে মটন কিমা কারি তৈরি করতে হয়। মটন কিমা কারির জন্য প্রয়োজন মটন কিমা, তারপর লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, চিনি স্বাদ মতন, নুন স্বাদ মতন, তারপর লাগবে পেঁয়াজ কুচি, তারপর লাগবে ক্যাপসিকাম কুচি, টমেটো, তারপর লাগবে জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে লাগবে একটু আলু, আর লাগবে সর্ষে। দেখুন দর্শক বন্ধুরা, একটা কড়াই নেওয়া হয়েছে। এবার মটন কিমাটাকে মাখতে হবে। প্রথমে মটন কিমা দেওয়া হচ্ছে, তারপরে একটু সর্ষের তেল। প্রথমে আগে শুধু মাখতে হবে। তারপর লাগবে পেঁয়াজ কুচি, তারপর জিঞ্জার গার্লিক পেস্ট, তারপরে ক্যাপসিকাম আর টমেটো, তারপর তেজপাতা, তারপরে সব মশলাগুলো এক এক করে দিতে হবে এবং তারপর আলুও যাচ্ছে। আর নুন যাচ্ছে। এবারে হাতে করে ভালো করে জিনিসটাকে ভালো করে মাখতে হবে। দেখুন আমাদের মটন কিমা মাখা হয়ে গেছে। এবারে আমরা আঁচ জ্বালিয়ে নিয়েছি। এবারে সেটিকে ভালো করে নাড়তে হবে। জিনিসটাকে ভালো করে কষতে হবে। প্রথমে দেখুন দর্শক বন্ধুরা, এই মটনটা যত কষবেন তত ভালো হবে এবং এই মটনটার থেকে কিমার থেকে হালকা জলও বেরিয়ে এসছে। যত কষবেন তত জিনিসটা তত ভালো হবে। দেখতেও বেশ কালারফুল হয়েছে। দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই কিমা আমরা কষা হয়ে গেছে প্রায়। এবারে একটু এর মধ্যে একটু জল দিতে হবে। এবারে এর মধ্যে একটু জল দিয়ে জিনিসটাকে ফোটাতে হবে, যাতে সবগুলোই ভালো করে সেদ্ধ হবে। দেখুন দর্শক বন্ধুরা, এই আমাদের কিমা কারি গ্রেভিটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এই জিনিসটা একটু মাখা মাখা করে নামাতে হবে। দেখুন আমাদের মটন কিমা কারি হয়ে এসছে। এই কিমা কারিতে বেশি গ্রেভি শুকিয়ে গেলে রুটির সাথে ভালোভাবে খাওয়া যাবে না। অল্প মাখা মাখা করে নামাতে হবে। এবারে আমাদের কিমা কারি তৈরি হয়ে গেছে। এবারে আলাদা জায়গায় নামাবো। একটু জাস্ট নাড়িয়ে নেওয়া হচ্ছে। এবারে আমরা আলাদা জায়গায় সেটিকে নামাবো এবং এই কিমা কারিতে আপনার রুটি, পরোটা অথবা লুচির সাথে ভালো খাওয়া যাবে। দেখুন আমাদের কিমা কারি তৈরি হয়ে গেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ।